মাত্র 1000 টাকা খরচ করে কি কি কিনলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই 20 টাকার নোটটা কিন্তু নতুন ছিল। 1000 টাকা দিয়ে আসলে কি শপিং করতে পারলাম নাকি এর থেকে বেশি খরচ হলো, চলো দেখা যাক। ইদানিং মোবাইল কিনা অনেক বেশি সহজ হয়ে গেছে। টেকনোর মোবাইলগুলো কিন্তু তোমরা কিস্তিতে কিনতে পারবা। আর ছোট্ট একটা ব্যাগ কিনেছি আমি। শি ইজ মাই লিটল সিস্টার, মাই ক্যামেরাম্যান। ওকে নিয়ে আমি সবসময় বের হয়ে যাই। প্রতিবারই বের হওয়ার আগে চিন্তা করি যে সকাল সকাল বের হবো, কিন্তু বেরোতে বেরোতে দেখো রাতই হয়ে যায়। পুরো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তখনই ঘর থেকে বের হয়েছি। আর এইটা ছিল সিপাহীবাগ বাজারের নান্না বিরিয়ানি হাউস। এখানে কিন্তু বিরিয়ানিগুলো অনেক বেশি মজা। আর প্রাইসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু নতুন দোকান হয়েছে তাই পরিপাটি একটা দোকান ছিল, খুবই ভালো লাগলো দেখে। আর এই দোকানটাতে এত মজার মজার সুন্দর সুন্দর পাউরুটিগুলো পাওয়া যাচ্ছিল, দেখে আমার লোভ লাগতেছিল। আর এই যে পিজাটা দেখতেছো 150 টাকা মাত্র। এটা নাকি চিকেন পিজা, জানি না কতটুকু চিকেন আছে। তারপরে এই রুটিটা 60 টাকা করে। উফ কি যে সুন্দর দেখতে। তাদের দোকানে ঝাল থেকে মিষ্টি শুরু করে কেকও ছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো তার ব্যবহার একদমই ভালো না, এর জন্য আমি এই দোকান থেকে কিছুই কিনি না। কিছু বিজনেসম্যানকে বলতে চাই, আচ্ছা আপনাদের দোকানে যদি ভিডিও করে বা ছবি ফেসবুকে দেওয়া হয় তাহলে কি আপনাদের দোকানে লস হবে নাকি লাভ হবে? আশ্চর্য হয়ে যায় বিজনেসম্যানদের ব্যবহার কিভাবে এরকম হয়। আমি প্রত্যেকটা সময় এমন কিছু দোকানে যাই যাদের ব্যবহার অনেক বেশি ভালো, আর তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো, চলেন। সো গাইস, আমার মোবাইলটার স্ক্রিন আর বডি আলাদা হয়ে গেছে, তাই চলে গেছিলাম তালতলা মার্কেটে। আর আমি এখানে যেই আমার মোবাইলের চিকিৎসা করে নিয়ে আসি। এরকম কিছু নিডি মানুষকে দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, শেষ পর্যন্ত আমি তাদেরকে দিয়ে আসি। আপনারা এসব মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ তারা আসলে অনেক বেশি অসুস্থ। গাইস, আমি এখন মোবাইল নিয়ে গেছি ঠিক করতে। আর আমার মোবাইলের নাট বল্টু এইভাবে করে খুলতেছে। আমি তো মনে মনে সে আল্লাহ করতেছে, আল্লাহ আমার মোবাইলটা যেন ঠিক হয়ে যায়, কোনোভাবে যেন নষ্ট না হয়। মোবাইলটা ঠিক করতে দিয়ে এখন চলে গেলাম জামা কাপড় কিনতে। মোবাইলে জামা কাপড় না হলে কি ভালো লাগে বলেন? আমার মোবাইলের জন্য এই কভার গুলোই ছিল, তেমন একটা ভালো কভার ছিল না, এগুলোই ছিল, এখান থেকে নিতে হবে। একটু আগে বললাম না, কিছু মানুষের ব্যবহার অনেক বেশি ভালো হয়, তাদের কাছে সবকিছু কিনতে ইচ্ছা করে। এই দোকানটাতে যে খুব বেশি কমফোর্ট ফিল করেছি, আর তাদের ব্যবহার এত বেশি ভালো, নেক্সট টাইম যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা কিস্তিতে মোবাইল কিনতে চাচ্ছেন তাদের দোকান থেকে কিনতে পারেন। তালতলা মার্কেটে ঠিক দোতলার এই জায়গাটায় যে টেকনো নামের এই দোকানটায় কিন্তু তাদের একটা প্রোটেক্টর গ্লাসও লাগিয়ে নিয়েছি। এর মোবাইলটাকে একদমই সুন্দর, অনেক বেশি নতুন লাগতেছিল, বউ লাগতেছিল। ইদানিং টেকনো আর কেমনের, মানে টেকনো কোম্পানি কেমনের এত সুন্দর সুন্দর মোবাইল বের হয়েছে। তো আমি ভাবতেছিলাম যে একটা মোবাইল কিনে নিব, কারণ আমার আগের মোবাইলটা একটু হ্যাং করে। তো গাইজ, আমি 15K এর মধ্যে একটা মোবাইল খুঁজেছিলাম, তো এটা আমাকে দেখিয়েছে। মোবাইলটা দেখতে একদম আইফোনের মতো না ক্যামেরাটা। আর এই যে দেখো আমার মোবাইলে এটাকে ব্যান্ডেজ করে দিছে, কারণ গাইজ মোবাইলে ব্রেন লুজ হয়ে গেছে, তাই আঠা দিয়ে ব্রেন লাগানো হচ্ছিল। আর এই যে দেখো ফাইনাল লুক, এই কভারটা আমি নিয়ে নিয়েছিলাম। আমার মোবাইলটার কভারের প্রাইস ছিল 170 টাকা করে। উনি আমাকে বলেছে আমার যে স্যামসাং মোবাইলে এই কভার গুলো নাকি উনি আমার কাছে 250 টাকা করে বিক্রি করে। নেক্সট টাইম আমি আমার স্যামসাং মোবাইলে কভার কেনার জন্য ওনার দোকানে যাব। দোতলা থেকে তালতলা মার্কেট থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার ব্যাগের ভিতরে একটা ছোট্ট পার্স লাগে, সেটা আমি ইউজ করে। আরে দেখো এই পার্সগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল, সবুজটা না সাদাটা বেশি ভালো লেগেছে। কিন্তু তারপরও আমি গাইজ সবুজটাই নিয়ে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে যদি সাদাটা ময়লা হয়ে যায়। তালতলায় গেলে তোমরা যারা মার্কেট করতে করতে একদম টায়ার্ড হয়ে যাও, তারা কিন্তু এই কম টাকার মধ্যে মাত্র 50 টাকা বা 20 টাকা করে লেমন জুস বা 50 টাকা লাচ্ছি খেতে পারে। এই চাচাটা খুবই সুন্দর করে লাচ্ছিটা বানিয়েছে, আমার কাছে এত ভালো লেগেছে লাচ্ছিটা খাওয়ার পরে। কিন্তু মিন্ট লেমন জুস এটা ছিল 20 টাকা করে। জাস্ট থিকনেসটা দেখো অনেক বেশি ঘন। আমি আর আমার বোন ছিলাম, তাই এখান থেকে 2টা করে লাচ্ছি নিয়েছি, আর দুজনে মিলে এত মজা করে খেয়েছি। কোথাও গেলে আমার খিদাই লেগে যায়, আর সাথে আমি জুস খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু বাসায় যে আজকে ফুচকা খাবো এর জন্য আর কিছু খাইনি, শুধু জুসটাই খেয়ে আসছি। আর এই দোকানের পাশে কিন্তু অনলাইনে কিছু প্রসেসিং করা হয়, তোমরা খুব কম খরচে এখানে করতে পারো। যখন যাবো তাহলে একটা লাচ্ছি নিয়ে আমার জন্য, যেখানে যে আমার জন্য কিছু একটা নিয়ে আসি। মাত্র 20 টাকা লেমনের আর 50 টাকা লাচ্ছি কিন্তু তোমরা খিলগাঁও থানার পাশে এই দোকানটাতে পেয়ে যাবে। ব্যবহারও অনেক ভালো, আর জিনিসও কিন্তু খাবারটাও মজা ছিল। নিজের জন্য একটা কেক কিনে নিয়ে বাসায় যাচ্ছি। বলতে বলতে আমার 1000 টাকার বাজেট তো শেষ, সেখানে 1200 টাকা শেষ হয়ে গিয়েছে। কেকের ভিডিওটা যদি দিতাম তাহলে আরো বেশি বড় হয়ে যেত, তাই কেক কেনার ভিডিওটা দেইনি, নেক্সট ব্লগে অবশ্যই। কিছু বাজারও করা বাকি ছিল, সেটাও করতে পারিনি। মোবাইল ঠিক করতে 300 টাকা, কভার 150 টাকা, মোবাইলের স্ক্রিন 100 টাকা, যাওয়া আসার ভাড়া 100 টাকা, লাচ্ছি খাইছি 150 টাকা। গাইস কেক টেক কিনা এরকম করতে করতে আমার 1200-1300 টাকা শেষ হয়ে গেছে। 1000 টাকার বাজেট নিলে কি হবে, বাজারে গেলে মানে শপিং করতে গেলে অনেক টাকা শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।